ধৃত পাক এজেন্ট রানা রৌফ। ইতিমধ্যেই রানা রৌফের ভোটার কার্ড তদন্তকারীদের নজরে, স্ক্যানারে রানা রৌফের নোটবুক। কিন্তু কে রানা রৌফ? রানা রৌফ সম্পর্কে জানার চেষ্টা করব। কমলিকা সেনগুপ্ত রয়েছে আমার সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। কমলিকা, কে রানা রৌফ? দেখো, যেটা জানা যাচ্ছে এই রানা রৌফ যে সে 2004 সালে পাকিস্তানে, আমরা জানি তিনি একজন পাকিস্তানি নাগরিক। সেই সময় তিনি পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন এবং এটাও জানা যাচ্ছে সূত্র মারফত যে শুধুমাত্র সেনাবাহিনীতে তিনি চেষ্টা করেননি, সেই জায়গায় তিনি সেনাবাহিনীতে একটা স্তর অবধি তিনি পাশও করে গেছিলেন। তারপর যেটা মেডিকেল রাউন্ড হয়, সেই মেডিকেল রাউন্ডে তিনি ব্যর্থ হন। তবে এই যে রানা রৌফ, তার খুবই ইচ্ছা ছিল যে তিনি এই পাকিস্তানের জন্য তিনি কোনো কাজ করুক এবং সেখান থেকেই যেহেতু তিনি পাক সেনাবাহিনীতে যোগদান করতে পারলেন না, তখন থেকেই তার আইএসআই এর সঙ্গে যোগ এবং তিনি 2012 সালে নেপালে এসে পৌঁছেন। নেপালে এসে পৌঁছানোর পর তিনি একজনকে বিয়ে করেন যার নাম শিলু, এমনটাই আমরা জানতে পাচ্ছি, এবং তার 1 বছর পর তার সঙ্গেও তার ডিভোর্স হয়ে যায়। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে এই যে রানা রৌফ, এই শুধুমাত্র যে এই আইএসআই এর সঙ্গে তার যোগ এমনটা নয়, সে চেষ্টা করেছিল পাকিস্তানি সেনাবাহিনীতে ঢোকার। সুতরাং কোন জায়গা থেকে এই জায়গার এটা আরও গুরুত্ব এই কারণেই পাচ্ছে, প্রথমত তো এই ভারতীয় নয়, পাকিস্তানি, দ্বিতীয়ত আইএসআই এর সঙ্গে যোগ এবং এই ধরনের একজন ব্যক্তি সে এখানে কলকাতায় এসে কিভাবে ভোটার কার্ড পাচ্ছে, কিভাবে আধার কার্ড পাচ্ছে, এবং যখন এসআইআর হচ্ছে তখন জানা যাচ্ছে যে এই ধরনের লোক এখানে থাকে। অর্থাৎ কোথাও না কোথাও, যেটা বারবার বলা হচ্ছিল এসআইআর এর সময়, যে বাইরের দেশের লোক তারা এসে এখানে থাকছে, এই গ্রেপ্তার হওয়া সেটা একদম স্পষ্ট করে দিচ্ছে। একদিকে যেরকম এটা একটা খুব বড় প্রশ্ন যে তাদের কি প্ল্যান ছিল, তার কি প্ল্যান ছিল, আরেক দিকে এটা খুব একটা বড় প্রশ্ন যে যারা ভারতীয় নাগরিকই না, যারা পাকিস্তান, যাদের আইএসআই এর সঙ্গে যোগ, যারা পাকিস্তানি আর্মিতে যোগদান করতে চাইছিল, সেই রকম ব্যক্তি এখানে রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড সব রয়েছে, এবং যখন এসআইআর হলো তখন জানা গেল যে এই ব্যক্তি এখানকার নয়। বেশ, আর এই পাকচর রানা রৌফকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। কলকাতার ফোর্ট উইলিয়ামের ছবি পাচার, রানা রৌফকে জেরা করা হচ্ছে। পাকচর রানাকে জেরাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কলকাতার ফোর্ট উইলিয়ামের ছবি পাচার, বারাকপুর সেনা ক্যাম্প ও রেলের ছবিও পাচার, ইতিমধ্যেই নোটবুক, স্ক্যানারে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডও কিন্তু গোয়েন্দাদের নজরে। রানা রৌফ, পাকচর রানাকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অনুপ রয়েছে, আরো বিস্তারিত জানবো। অনুপ, চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে জেরাতে, কি কি তথ্য সামনে এলো? দেখো, রানা রৌফকে ইতিমধ্যেই দফায় দফায় বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য সামনে আসছে, যেমন একাধিক নোটবুক থেকে একাধিক নাম্বার সূত্র, নেপাল থেকে শুরু করে বাংলাদেশ এবং বিভিন্ন জায়গার ভিন দেশের নাম্বারের সূত্র মিলেছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি কিন্তু একাধিক জায়গায় একাধিক তথ্য পাঠিয়েছিলেন, কখনো ফোর্ট উইলিয়াম, কখনো বা দেখা যাচ্ছে ফোর্ট উইলিয়ামের পাশাপাশি ব্যারাকপুরের যে সেনা ক্যাম্প, সেখানকার ছবি পাঠানো হয়েছিল। এছাড়া একাধিক রেল স্টেশনের কথা বলা হচ্ছে, সেই সমস্ত জায়গার ছবি তার মোবাইল ফোন থেকে পাঠানো হয়েছিল। বেশ কিছু তথ্য ইতিমধ্যেই তদন্তকারী সংস্থা এসটিএফ এর হাতে এসে পৌঁছে। রানা রৌফকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একাধিক জায়গায় যে তথ্য পাঠানো হয়েছিল, যে পাকিস্তানের যে আইএসআই এজেন্ট হিসাবে তিনি যে কাজ করেছিলেন এবং যে সরাসরি সূত্র মতে এই ছবিগুলো কিন্তু প্রকাশ্যে পাঠানো হয়েছিল। যে ম্যাপের কথা বলা হচ্ছে, ম্যাপেরও কিন্তু তথ্য পাঠানো হয়েছিল। শুধুমাত্র এই ম্যাপ নয়, একাধিক তার নোটবুক থেকে যেগুলো উদ্ধার হয়েছে, সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তার নোটবুক থেকে কিন্তু ভিন দেশের, অর্থাৎ বাংলাদেশ, নেপাল থেকে শুরু করে একাধিক জায়গায় যোগসূত্রের নাম্বারের তথ্য মিলেছে। নাম্বারের পাশাপাশি দেখা যাচ্ছে একাধিক সেনা ঘাঁটি, অর্থাৎ ফোর্ট উইলিয়াম থেকে শুরু করে ব্যারাকপুর যে সেনা ক্যাম্প সেখানকার, অন্যদিকে একাধিক রেল স্টেশন। তাহলে এই সমস্ত জায়গায় কি কোনো পরিকল্পনা বা নাশকতা ঘটনার ছক ছিল? এই সমস্ত বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে দফায় দফায় রানা রৌফকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে। বেশ।